মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান। এবং আমার এখনো মনে আছে ঠিক বিপ্লবের 5 থেকে 10 দিন আগে উনি আরেকটা মেসেজ সেন্ড করেছিলেন, যেখানে বিপ্লবের একটা বার্তা আমি পেয়েছিলাম এবং উচ্ছ্বাসিত হয়ে দিন রাত 24 ঘন্টা টকশোতে অনলাইনে ভিডিওতে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলাম শুধুমাত্র একটা কারণে, যে আমার মনে হয় বিপ্লব হবে। কিন্তু প্রথম যেদিন উনি বিপ্লবের কথা বলেছিলেন তখন আমি মনে করেছি ইসলামী দল মানেই তো বিপ্লব চায়, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, হয়তো সেই বিপ্লবকে উনি বলেছেন। কিন্তু যখন দেখেছি বাংলাদেশের সত্যিকার অর্থে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই কারণেই আমি বলেছি জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান না হয় বাংলাদেশের বিপ্লব তিনি 2 মাস আগে কিভাবে আমার কাছে প্রকাশ করতে পেরেছেন। আপনারা আসুন, এটা লিখতে হবে, বলতে হবে, জাতিকে জানাতে হবে, ইতিহাসের পাতায় প্রত্যেকটি বাড়িতে গাড়িতে সব জায়গায় আমাদেরকে বলতে হবে। নিজেদের ইতিহাস নিজেরা বর্ণনা করতে না জানলে অন্যরা কোনোদিন আপনাদেরকে বর্ণনা করবে না। এবং এর কারণেই আমাদের ওই 71 নিয়ে বিকৃত চলে, আমাদের 47 নিয়ে বিকৃত চলে, আমাদের ভাষা আন্দোলন নিয়ে বিকৃত চলে, যেখানে 52 ভাষা আন্দোলন অধ্যাপক গোলাম আজম সাহেবের সহযোগিতা ছাড়া সম্পন্নই হতো না, অথচ এই ব্যক্তিকে আজ পর্যন্ত জাতি সেইভাবে সমমর্যাদা দিতে কিন্তু পারে নাই। কারণ তিনি ডাকসুর নির্বাচিত দিয়েছিলেন, তিনি তৎকালীন সময় ভাষার জন্য যে লড়াই করেছেন সেটা আমরা যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য স্মরণ করি, জিয়াউর রহমানকে বিশেষ অবদানের জন্য স্মরণ করি, একই অবদানের জন্য আমরা গোলাম আজমের নামও স্বর্ণাক্ষরে লিখে রাখতে যেদিন পারবেন সেদিনই প্রকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের মনপটে তৈরি হবে। সবাইকে ধন্যবাদ। আমারও একটা লেখা আসবে ইনশাআল্লাহ, সে লেখাটা হবে জামাত শিবিরের অবদান এই জুলাই বিপ্লবে। বইয়ের নাম ভিন্ন হতে পারে, মিয়া গোলাম পরবের পরামর্শ চাবো, আমির জামাতের পরামর্শ চাবো, কিন্তু সেখানে আমি ওই সময় ভিন্ন দল করে যেটা দেখেছি সেটাই লিখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।